ভূতু, যাই বলিস না কেন, আমাদের এই পঞ্চপাণ্ডবের দলের কিন্তু অল্প স্বল্প করে বেশ নামডাক হচ্ছে। ঠিকই বলেছিস এসআরকে, বাবাও সেদিন বলছিল, বাবাকে নাকি পুলিশ কাকুও বলছিল আমাদের কথা। পড়া না পারলে স্কুলে স্যাররা আমাকে এখন কম কম শাস্তি দেয়। তাই বুঝি? তবে এর জন্য কিন্তু সব ক্রেডিট তোরই প্রাপ্য ভূতু। একদম ঠিক বলেছো তুমি লজেন্স দাদা। মোটেই না, তোমরা যদি আমার সঙ্গে না থাকতে আমি কি সব একা একা করতে পারতাম? আমার কথাটা মনে রেখো, দরকারে পড়লে তো পিটাই এটা কর না, ওকে খবর দিয়ে আয় না। আর দরকার পড়লে বুঝে আমার কথা মনে থাকে না? মোটেই না। শুধু তুই কেন, শেরুও তো আছে নাকি? আমি তো বারবার বলি এই পঞ্চপাণ্ডবের দলটায় তুই আর শেরু হলি গিয়ে দুটো হাত। বাবা, তোমার সাথে কথায় দেখছি পারা যাবে না। ভূতু, ওই দেখ, ওটা তো একটা কাঁচের বোতল। এদিকেই তো ভেসে আসছে ওটা। ওর ভেতর কিছু একটা যেন আছে। তারা আগে আসতে দে। আয় আয় আয়। এই তো লজেন্স দাদা, দেখো ভূতু এত ছোট্ট মানুষ হয়? মেয়েটা ওকে উদ্ধার করতে বলছে। আমার খুব ভয় করছে ভূতু। চুপ কর তো গব্বু। ভূতু প্লিজ ওকে বোতল থেকে মুক্ত কর, খুব কষ্ট হচ্ছে ওর। কে ও? এইভাবে বোতলের ভেতরে বন্দি হলো কি করে? আমাদের এই সব কিছু জানতে হলে ওকে বোতল থেকে আগে বার করা দরকার। বোতলটাকে ভেঙে ফেলি? না, তাহলে ওর ব্যথা লাগতে পারে। দাঁড়া, আমি ওকে ম্যাজিক করে বার করতে পারি কিনা দেখি। ফুসফুস ফুস এবং চুস। আমি ম্যাজিক ভূতু। অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমার নাম সাজি। আমি থাকি এই নদীর পাড়ের একটা ছোট্ট দেশ সূর্যনগরে। বাহ, তোমার নামটা তো খুব সুন্দর, সাজি। তুমি এত পুচকে কেন? সূর্যনগরের সব মানুষই বুঝি এমন? তুমি এমন বোতল বন্দি বা হলে কি করে? কেই বা তোমাকে এরকম ভাবে জলে ভাসিয়ে দিল? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে একটু বসে নি, গা হাত পা বড্ড ব্যথা করছে আমার। আমার এমন অবস্থা দেখে হাসি পাচ্ছে বুঝি? আমার কষ্টের কথা শুনলে আর হাসি পাবে না। কাব্যটা না এমনই, তুমি কিছু মনে করো না। তুমি বলো সাজি, আমাদের তুমি সব খুলে বলো। সূর্যনগরে আমি আমার সৎ মা আর সৎ দিদির সঙ্গে থাকতাম। বাবা আমার অনেকদিন আগেই মারা গেছিলেন। মা আমাকে মোটেই ভালোবাসতো না, খুব কষ্ট দিত। বাড়ির সব কাজ করাতো আমাকে দিয়ে। দিদিও আমাকে খুব হিংসা করত, কারণ সবাই বলতো আমি নাকি খুব মিষ্টি। ঠিকই তো। তারপর কি হলো? এভাবেই দিন কাটছিল আমার। তারপর একদিন আমাদের সূর্যনগরের রাজামশাই ঘোষণা করলেন তার একমাত্র ছেলের সঙ্গে দেশের সব থেকে সুন্দরী কন্যার বিয়ে দেবেন। সেই উপলক্ষে আমাদের সবাইকে রাজপ্রাসাদে নিমন্ত্রণ করলেন। দেশে একেবারে হইচই পড়ে গেল। বাবা, এই যে বিশাল ব্যাপার। সত্যিই তাই। দেশের সব মেয়ের মা বাবারাই চাইছিল তার মেয়ে যুবরানী হোক। তোমার মাও নিশ্চয়ই চাইছিলেন। চাইছিলেন। তবে মা চাইছিলেন তার নিজের মেয়ে, মানে আমার বোনকেই যেন রাজপুত্র বিয়ে করেন, আর আমি যেন কিছুতেই রাজবাড়িতে যেতে না পারি। কেন কেন? খুব সোজা। কারণ সাজি যদি একবার রাজবাড়িতে যেতে পারে আর রাজপুত্র যদি একবার ওকে দেখে, তবে সাজিকেই পছন্দ করবে, ওর দিদিকে নয়। একদম তাই। মার ভয় হলো আমি যদি কখনো রানী হয়ে যাই তবে মা আর দিদির কি হবে। তাহলে কি করলো? কি আবার করবে? প্রথমে
মা আমাকে খুব বকেছিল, বলেছিল খবরদার আমি যেন রাজপ্রাসাদের দিকে না যাই। কিন্তু আমার তো যেতে ইচ্ছে করছিল খুব। আমি তো কোনোদিন রাজপ্রাসাদের ভেতরে কি আছে দেখিনি, অনেক গল্প শুনেছি। এবার যখন নেমন্তন্ন এলো তখন ভাবলাম আমিও যাব, কারণ আমি তো জানি রাজপুত্র কখনোই আমাকে পছন্দ করবেন না। আমার যে ভালো ঝলমলে জামাও নেই, আমি শুধু রাজপ্রাসাদ কেমন হয় দেখতে চেয়েছিলাম। কিন্তু মা। কিন্তু কি সাজি, কাঁদছো কেন? কেঁদো না, সবটা বলো আমাদের। আমি যেন রাজপ্রাসাদে যেতে না পারি, তাই মা এক ভয়ঙ্কর জাদুকরের সাহায্যে আমাকে এমন ছোট করে বোতলের মধ্যে পুরে নদীতে ফেলে দিল। এই হলো আমার সেই মেয়ে। ওর বাবা আমার ঘাড়ে চাপিয়ে নিজে স্বর্গে চলে গেছেন। একটাও দামি পোশাক নেই ওর, চুল আঁচড়ায় না রোজ, ভালো জুতো পর্যন্ত নেই। ও যদি এভাবে রাজপ্রাসাদে যায় তবে রাজা মশাই আমাদের গর্দান দেবেন। ওর ওপর এমন জাদু করো ও যেন রাজপ্রাসাদে যেতেই না পারে। এ তো ব্ল্যাক ভালচারের বাঁ হাতের খেল। গিলি চিলি মিলি দিলি চাক চাক ঝাকাস ঝাকাস। কি সুন্দর ম্যাজিক, কি সুন্দর, কি সুন্দর। দারুণ দারুণ। গিলি চিলি মিলি দিলি চাক চাক ঝাকাস ঝাকাস। যা, এবার এই বোতল বন্দি অবস্থায় ওকে নদীর জলে ফেলে দাও। যাক, এবার আপদ চিরতরে দূর হবে। আমি এই রাজ্যের ভবিষ্যৎ রানী হব। আরে কি দুর্ভাগ্য তোমার ভূতু। ওর সঙ্গে এমন খারাপ যারা করেছে তাদেরকে আমরা ছেড়ে দেব? কখনোই না, ওদের তো আমরা সাহেস্তা করবই। সাজিকেও ভালো করতে হবে আমাদের। তাহলে তো আমাদের সূর্যনগরে যেতে হয়। অবশ্যই যেতে তো হবে। সূর্যনগর কেন, প্রয়োজন পড়লেই পঞ্চপাণ্ডব ওই সূর্যের কাছে পৌঁছে যাবে। তার আগে সাজিকে তুই আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবি না ভূতু? ভুতুর এক ম্যাজিকেই ও ভালো হয়ে যাবে। দেখছি চেষ্টা করে। সাজি, তুমি ভয় পেও না, আমি তোমার উপর একটু ম্যাজিক করছি। ঠিক আছে। ফুস ফুস ফুস, টানা না টানা না না টানা না টানা, লেমন জুস না টানা না না না। এ কি, কিছু হচ্ছে না তো? ম্যাজিকে তো ওর কিচ্ছু হলো না। দাঁড়াও দাঁড়াও, ফুস ফুস ফুস, লেমন জুস। ভূতু, তোর ম্যাজিক কেন কাজ করছে না ওর উপরে? তার মানে বুঝতে হবে ওই ভয়ঙ্কর জাদুকর ওর উপর খুব খারাপ জাদু প্রয়োগ করেছে, তাই আমার ভালো জাদু ওর উপর কাজ করছে না। এবার কি হবে ভুতু? কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। চলো সবাই আমার সঙ্গে, এখনই ওই সূর্যনগরের উদ্দেশ্যে যেতে হবে। ভূতু, কি গো লরেন্স দাদা? সাজি তোকে দেখতে পাচ্ছে। হ্যাঁ তো। ঠিক তো, আমরা তো এতক্ষণ এটা খেয়ালই করিনি। আমি কিন্তু খেয়াল করেছি, আসলে সাজির মধ্যে ওই জাদুকরের জাদুর প্রভাব এখনো আছে, তাই ও আমাকে দেখতে পাচ্ছে। ভয়ের কিচ্ছু নেই। কিন্তু ভূতু, আমরা ওই সূর্যনগরে যাব কেমন করে? আমরা তো চিনিই না। আমাদের সঙ্গে তো সাজি আছেই, আর আমরা যাব ময়ূরপঙ্খীতে। ওই দেখো সবাই, পুশ 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 লেমন জুস। এবারে ম্যাজিক হবে। বাবা, তোমরা বরং যাও, আমি বরং ফিরে যাই। আমি বাবা এসব ঝামেলায় থাকি না। তোকে থাকতেও বলছি না, তুই বাড়ি ফিরে গিয়ে বরং শেরুটাকে পাহারা দে। চলো সবাই। উফ, কি দারুণ মজা হচ্ছে। ভূতু, তোর হাত ব্যথা হয়ে গেলে বলবি, আমি দাঁড় বাইবো। মোটেও ব্যথা হবে না, দারুণ মজা হচ্ছে।
জানো তো ওই জাদুকরটা কিন্তু খুব ভয়ঙ্কর, তোমাদেরও যদিও ক্ষতি করে। তুমি কিছু চিন্তা করো না সাজি, আমাদের ভূতের মতো ম্যাজিক কেউ করতে পারে না। সেটা হলেই ভালো, কিন্তু ওর ম্যাজিকও তো আমার উপর কাজ করলো না। তুমি কিচ্ছু চিন্তা করো না সাজি, এই পঞ্চপাণ্ডবের দল সব পারে। ওই দেখ ভুতু, কি সুন্দর। আর কত দূরে যেতে হবে আমাদের? আর বেশি দূর নয় মনে হয়, আমরা সূর্যনগরের কাছাকাছি চলে এসেছি। ওই যে, ওই দেখো, ওটাই মনে হয় সূর্যনগর। ওরা সবাই রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। ইস, আমি যেতে পারলাম না। তোমার দিদিকে যেতে দেখলে সাজি? না, এখনো তো দেখলাম না। হয়তো আমাদের এখানে আসবার আগেইও চলে গেছে, হতেও পারে। আমার তো মনে হয় না। ও যেমন মেয়ে, ও যাবে সবার শেষে, ফাঁকায় ফাঁকায়। সবার শেষে গিয়ে ও চমকে দিতে চাইবে রাজপুত্রকে। তাহলে এখন আমরা কি করব? সাজি, তোমার বাড়িতে আমাদেরকে নিয়ে চলো তো একটু। চলো, তবে খুব সাবধানে, মা দেখে ফেললে আর রক্ষে থাকবে না। চলোই না, আমি তো আছি। মা, আমাকে কেমন লাগছে গো? আবার মেয়ে যেন একেবারে ডানা কাটা পরি হয়ে গেছে। সাবধান লজেন্স দাদা, তোমাদের যেন একদম না দেখতে পায়। আমাকেই রাজপুত্র বিয়ে করবে কি বলো? রাজপুত্র তো একেবারে চোখ ফেরাতেই পারবে না। ভাগ্যিস ওই সাজিটাকে তুমি আগেই সরিয়ে দিয়েছো। তুই হলি গিয়ে আমার নিজের মেয়ে, তোর জন্য এতটুকুও করতে পারবো না। সূর্যনগরের ভাবি রাজকন্যার ঘোড়ার গাড়ি প্রস্তুত। ব্ল্যাক ভালচার! হুতুরে, ব্ল্যাক ভালচার! চুপ, তোমরা এখানেই থাকো লজেন্স দাদা, আমি আসছি, আমাকেও দেখতে পাবে না। আসছি মা। ফুস ফুস ফুস, লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। সবার প্রথম সারিতে বসবি। রাজপ্রাসাদ অব্দি পৌঁছাতে পারো কিনা এবার দেখো। ঘোড়াগুলো খেপলো কেন? থাম 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 বলছি, থাম বলছি, থাম 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 বলছি, থাম বলছি, থাম থাম বলছি, থাম বলছি। ওরা ওই জঙ্গলের দিকে গেছে লজেন্স দাদা, এই দেখো। জঙ্গলের ভেতরেই ঢুকেছে ওরা। চলো তাড়াতাড়ি। উফ, কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। হে ভগবান, সব যেন ভালো হয়। একদম চিন্তা করো না, কোনো খারাপ হবে না। দেখো, এবার আমার কি হবে? মা গো, বাঁচাও! এই নে, চুপ চুপ। ঘোড়াটার মাথা এমন বিগড়ে গেল কেন? ও মা গো, আমি রাজপ্রাসাদে এবার কি করে যাব? তুমি একটা বাজে জাদুকর, কিচ্ছু পারো না। কি? আমি বাজে? আমি ব্ল্যাক ভালচার, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। এই দেখ আমার জাদুর খেলা। ভূতু, তৈরি হ! একদম। গিলে মিলে চিলে গিলে গে, ঝাকাস ঝাকাস। ফুস ফুস ফুস, লেমন জুস। টানা টানা। আজকে ভারী ম্যাজিক হবে।
ফুসফুস লেমন জুস ম্যাজিক আমি ম্যাজিক ভূতু গিলে মিলে চিলে গিলে গে ঝাকাস ঝাকাস ফুসফুস লেমন জুস ফুসফুস লেমন জুস এসব কি হচ্ছে? আমি জানি না ভূতু পালাচ্ছে। ব্ল্যাক ভাইজার পিছনে দেখো একবার ফুসফুস লেমন জুস আমি ম্যাজিক ভূতু বাঘ 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 ব্ল্যাক ভাইজার ব্ল্যাক ভাইজার তুমি যদি ওই সাজিকে ঠিক করে না দাও তাহলে এক্ষুনি এই বাঘের দল তোমাকে ছিঁড়ে খাবে সাজি সাজি মানে 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 ওই যেই মেয়েটাকে আমি জাদু বলে ছোট্ট করে বোতল বন্দি করেছিলাম গিলি চিলি মিলি ডিলি যা ঝাকাস ঝাকাস যা এবার এই বোতল বন্দি অবস্থায় ওকে নদীর জলে ফেলে দাও ও আমাদের বন্ধু আমি 5 গুনবো এর মধ্যে তুমি যদি ওকে আবার ভালো করবার উপায় না বলো তবে বলছি 1 2 ইয়ে মানে বলছি 4 না বলছি বলো তবে আমি এই দেশ ছেড়ে চলে গেলেই ও ঠিক হয়ে যাবে তাহলে এক্ষুনি চলে যাই সূর্যনগর ছেড়ে বাঘগুলোকে ছেড়ে দে ভূতু ওর পেছনে। না আমি যাচ্ছি এবার ওগুলোকে কি করবি ভূতু? ওরা এবার ওদের বাড়িতেই ফিরে যাবে যা এবার তোরা ফুসফুস লেমন জুস ফুসফুস লেমন জুস ম্যাজিক হবে এখনো কেন ওরা আসছে না? এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। আমার খুব খিদেও পেয়ে গেছে। এই দেখো আমি আবার আগের মতো হয়ে যাচ্ছি। ইয়ে! চুপ চুপ চুপ, ওর মা টের পেয়ে যাবে। সাজি দেখো আমি ভালো হয়ে গেছি। তার মানে ব্ল্যাক ভালচার দেশ ছেড়ে পালিয়েছে। না পালিয়ে আর উপায় কি শোনো 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 আমাদের হাতে সময় কম সাজিকে এবার রাজপ্রাসাদে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে এই পোশাকে আমি কেমন করে যাব? আমার তো জুতোও নেই। কোনো চিন্তা নেই সাজি আমি তোমাকে সাজিয়ে দেব ভূতু ম্যাজিক। দাঁড়াও দেখি স্থির হয়ে দাঁড়াও নড়বে না ফুসফুস লেমন জুস আমি ম্যাজিক ভূতু আমি ম্যাজিক ভূতু কি সুন্দর। ভূতু এবার ওকে একটু মেকআপ করে দে, একদম প্রিন্সেসের মতন। করছি ফুসফুস লেমন জুস গয়না 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 তানান্না তান্না তানান্না তান্না তানান্না তান্না রাজপ্রাসাদেও যাবে কেমন করে ভূতু? কেন ঘোড়ার গাড়িতে ফুসফুস লেমন জুস ফুসফুস লেমন আমি তোমাদের কোনোদিন বলতে পারবো না বন্ধু। তুমি তো আগে রাজবাড়িতে যাও আমরা তোমার জন্য অপেক্ষা করব যাও ঘোড়া
তোমরা সাজিকে রাজপ্রাসাদে নিয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। সাজিকেই রাজপুত্রের পছন্দ হবে দেখবি। হতেই হবে। চলো এবার আমরাও রাজপ্রাসাদের দিকে যাই। কে আমাদের যুবরানী হবে? কে 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 রাজপুত্র কাকে পছন্দ করলে? কে সেই সৌভাগ্যবতী? হ্যাঁ একটু পরে বোঝা যাবে সেটা। ওই দেখ আমাদের যুবরানী। জয় রাজপুত্রের জয়, জয় রাজপুত্রের জয়, জয় যুবরানীর জয়, জয় যুবরানীর জয়। ভুতুরে আমাদের কি আনন্দ হচ্ছে রে। সত্যি খুব সুন্দর। এবার চলো ওই দিকে কি হচ্ছে একটু দেখি। ও মা গো, আমার কি হলো গো? আমি সব কিছু ভেঙে দেব। এবার আমার কি হবে গো? ওই শয়তান জাদুঘরটাকে আমি ছাড়বো না। ও আমাদের ঠকিয়েছে। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখ এবার কেমন মজা লাগে। কেমন দুঃখ পেয়েছে দেখবে এটা। হিংসে করলে, অন্যের ক্ষতি করলে এমনই অবস্থা হয়, কি বলো তাই না?